হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন এবার একটু থাইল্যান্ড যাওয়া যাক। তো চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে। তো এখান থেকে চলে যাব থাইল্যান্ড। তো থাইল্যান্ডের অনেক অপরূপ সৌন্দর্য দৃশ্য আছে, যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কীভাবে থাইল্যান্ড গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কীভাবে খাবার খেলাম, কীভাবে ট্যাক্সিতে যাতায়াত করলাম, চেষ্টা করব সবগুলো ঘটনাই আপনাদের সাথে তুলে ধরার জন্য। সাথেই থাকবেন এবং দেখবেন। যাই হোক, ইমিগ্রেশন করে ফেললাম। ইমিগ্রেশন করে এখন একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিমানে উঠে গেলাম। তো বিমানের উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর দেখা যায়, একটু আপনারা যদি দেখেন হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো চেষ্টা করলাম যতটুকু ভিডিও করা যায়। মোবাইল দিয়ে তো অত ভালো ভিডিও হয় না, যতটুকু করা যায় তাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো মিয়ানমার উপরে আছি এখন আমরা। এরপরে থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে যাব। তো দেখতে থাকেন। উপর থেকে মেঘ এবং নিচের পাহাড় পর্বত খুবই সুন্দর দেখা যায়। ভিডিও তো হয়তো ভালো বোঝা যায় না, কিন্তু নিজ চোখে যখন দেখা যায় তখন অনেক ভালো লাগে। তো চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট। ইমিগ্রেশন করে বের হয়ে যাচ্ছি। এখানে হাঁটার জন্য অ্যাক্সেলেটার করে লাগিয়ে দিয়েছে। তো অ্যাক্সেলেটারে যাওয়া যায়। এয়ারপোর্টটা অনেক বড়, আমাদের মতো এত ছোট না। এখানে পরিবেশটা খুবই মন কাড়ার মতন। চলে আসলাম। এখন আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে প্লেনের ভিতরে। উনি আর আমি চিন্তা করলাম একসাথে শেয়ারে একটা গ্রাফসে চলে যাব হোটেলে। তো দুজনে মিলে দাঁড়িয়ে আছি। উনি গ্রাফসের অ্যাপস ডাউনলোড করতেছে। ডাউনলোড করে ট্যাক্সি কল করে আমরা চলে যাব হোটেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার অন্য দৃশ্য, ব্যাংককের শহরের ভিতরের দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন।